নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। খুব প্রিয় আমার এই মাছ, এজন্য মাঝে মাঝে এই ট্যাংরা মাছটা খেতে ভালো লাগে। আজকে রান্না করব আলু আর একটু ফুলকপি দিয়ে। আসলে এই মাছটা টাটকা ছিল, এজন্য যে সবজি দিয়ে রান্না করি না কেন সেই সবজি দিয়েই খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। আসলে ছোট মাছ একটু ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, এজন্য আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলো তুলে নিলাম, আরও কয়েকটা মাছ আছে, সেই মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নিব। এবার এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলেই আমি আর একটু তেল দিয়ে দিব মাছটা রান্না করার জন্য। আজকে আমি সরিষার তেল দিয়ে মাছ রান্না করছি। অবশ্য মাঝে মাঝে আমি সরিষার তেল দিয়ে রান্না করি। এবার দিয়ে দিলাম তেলে কালো জিরে ফোড়ন, আর সরিষার তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হয়। এবার কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর অনেকগুলো মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। মরিচগুলো অনেক ঝাল, আর আমি এই মাছগুলো ঝাল ঝাল করেই রান্না করব। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি এখানে খুব অল্প ফুলকপি আর আলু দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আলু আর ফুলকপিগুলো আমি পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে তারপর আমি রান্না করব। আসলে সবজিগুলো একটু ভেজে নিলে আমার কাছে খেতে ভালো লাগে। যেহেতু শীত চলে গিয়েছে, তাই কপির টেস্ট অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, এজন্য আমি ভেজেই কপিগুলো রান্না করব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া। আমি পরিমাণ মতো সব গুঁড়া মশলা দিয়ে দিলাম। এবার জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। প্রথমে জল ছাড়াই আমি একটু আলু কপির সাথে নেড়ে চেড়ে দিচ্ছি, এরপর জল দিয়ে দিব। এবার দিয়ে দিলাম অল্প একটু জল, আর জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। এবার আমি লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রান্নায় এর আগে আমি লবণটা দিইনি। লবণ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি আরও একটু সময় ঢেকে রান্নাটা করে নেব। আমি ঢেকে দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। এবার মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো কপি আর আলুর ওপর দিয়ে দিব। মাছগুলো আর কপি সব একসঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল।
এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে আমি ঢেকে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার ঝোলটা উতল এসে গেছে, তবে এখনও পুরোপুরি রান্নাটা হয়নি। এবার যে ঝোল আছে আরও আমি খানিকটা ঝোল শুকিয়ে নিব। এবার একটু ঢেকে দিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি একটা বাটির মধ্যে তরকারিটা ঢেলে নিয়েছি, আর গরম গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।